তো তৈরি হয়ে গিয়েছে আমার পনির। তো এবার চলুন নামিয়ে নিয়ে আর আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব বাটার পনির। বাটার পনির করার জন্য আমি নিয়ে নিয়েছি পনির। এখানে কিছু মশলা নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আছে পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, কিশমিশ আর কাজু। এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে চিজ, আর আছে বাটার। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্যানের মধ্যে আমি বাটারটা দিয়ে দেব। এখন অল্প পরিমাণ বাটারটা দেব। বাটারটা একটু মেল্ট হতে দেবো। তো মেল্ট হয়ে যাক, বাটারটা আসছে। বাটারটা পুরো মেল্ট হয়নি। এবার আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরটা একটু হালকা আমি ভেজে নেব। তো চলুন পনিরটা হালকা ভেজে নিয়ে আসছি। মধ্যে কোনো নুন দেব না, কারণ বাটার এমনি সল্টি, আর নুন লাগবে না। যে পরিমাণ নুন দরকার সেটা বাটার থেকেই পেয়ে যাবে। চলুন পনিরটা ভেজে নিয়ে আসছি। পনিরটা আমি ভেজে নিয়েছি, এবার পনিরটা তুলে নিয়ে আর আসছি। প্যানের মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমি বাটারে করব। এই যে ফোড়ন দিয়ে দেবো জিরে আর গোটা গরম মশলা। এটা একটু ভাজা করে নিয়ে আসছি। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো কাজু, কিশমিশ, পেঁয়াজ, টমেটো। এবার এটা ভালো করে ভেজে নেবো। তো চলুন এটা ভালো করে ভেজে নিয়ে আর আসছি। ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আপনারা যদি গোটা আদা রসুন থাকে, পেস্ট করা না থাকে, তাহলে কিন্তু আপনারা এর সঙ্গেই দিয়ে ভেজে নেবেন। আমার কাছে পেস্ট ছিল তাই আমি পেস্ট দিলাম। তো চলুন, এতে কিন্তু আমি কোনো নুন দিইনি। বাটার দিয়ে রান্না করলে একটু নুন কম হাতে দিতে হয়, নাহলে বাটার তো সল্টি, আর যদি মার্জারিন হয় তাহলে অসুবিধা নেই। তো চলুন, এটা এবার ভাজা হয়ে গিয়েছে। এটা আবার ঠান্ডা করে নিয়ে আর আসছি। ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একেবারে আসছি। আমি মশলাটা করে নিয়ে নিয়েছি। জিরে, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, এটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে কড়াইয়ে আর একটু বাটার দিয়ে নিয়েছি। তো চলুন আসছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এইবার মশলাটা দিয়ে দিয়েছি আমি। গ্যাসটা কিন্তু আমার আস্তেই দেওয়া আছে, জোরে করা নেই। এখনো পর্যন্ত আমি কোনো নুন দিইনি। এই নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। যদি মনে হয় আবার লাগবে তাহলে পরে দেবো। তো এটা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর আসছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে পেস্ট করে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এই বাটিটা ধোয়া যে জলটা, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব। আবারও কষিয়ে নেবো একটু। খুব বেশি কষাতে লাগবে না, তবুও আমি কষিয়ে নেব। খুব ভালো করে ফুটে গিয়েছে। এইবার আমি একটু দুধ দিয়ে দেবো ওর মধ্যে। আমি আর কোনো জল এর মধ্যে অ্যাড করব না।
এবার ভেজে রাখা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমি একটু রান্না করে নেব। চলুন 5 মিনিট পর আসছি। এটা শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি আর দেব একটু চিনি। এবার এটা হতে দেব। চলুন হয়ে আসছে। মিনিট ফুটিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ। আপনারা চিজ না থাকলে ক্রিমও ইউজ করতে পারেন। তো তৈরি হয়ে গিয়েছে আমার পনির। তো এবার চলুন নামিয়ে নিয়ে আর আসছি। হয়ে গিয়েছে আমার পনির বাটার মশালা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।